আর ওয়েদার একদম ঝাক্কাস হয়ে গেছে। তো এবার পুলে যা এনজয়মেন্ট হবে সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা তাড়াতাড়ি। সো ফাইনালি আমি সুইমিং পুলে নেমে পড়েছি বিকজ আই লাভ দ্য পুল। বাট এই জলটা বিভৎস লেভেলের ঠান্ডা, হতেই পারে মনসুন সিজন, তাই তো চলুন জলে আমরা একটু আনন্দ করি। সবুজ পাহাড়ের মাঝখানে মেঘের কাছাকাছি এই সুইমিং পুল যেন স্বর্গের একটা টুকরো। ঠান্ডা হাওয়া মুখে লাগছে আর নিচে তাকালেই পাহাড়ি গ্রামগুলো যেন হাতের নাগালে। গরম দুপুরে ঠান্ডা জলে ঝাঁপ দেওয়ার মজা, সাথে চারপাশের প্যানোরামিক ভিউ, একবার এখানে এলেই বুঝবেন এই অভিজ্ঞতা কথায় বোঝানো যায় না। এখানে ভ্রমণ আর রিল্যাক্স দুটোই একসাথে পাওয়া যায়। আপনারাও সুযোগ পেলে একবার অবশ্যই ঘুরে আসবেন। তো বন্ধুরা, আকাশ হিলটপ রিসর্টকে আবার গুড বাই জানিয়ে আমরা এগিয়ে পড়েছি নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তার আর নতুন করে কোনো বিবরণ আপনাদেরকে দিচ্ছি না, কারণ আগেই আমি দুটো ভিডিওতে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। তবে এখন আমরা চলেছি বড়ন্তিতে। যাওয়ার পথে যে কটা জায়গা আমরা দেখব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তার মধ্যে প্রথমেই আসছি তুর্গা জলপ্রপাত। তো এই হচ্ছে তুর্গা জলপ্রপাত। তবে এই তুর্গা জলপ্রপাত আর বামনি জলপ্রপাতের মধ্যে পার্থক্যটা আপনারা দুটো ভিডিও দেখে কমেন্টে জানাবেন কোনটা বেশি ভালো লাগলো। এবার আমরা এগিয়ে যাচ্ছি বড়ন্তির উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তায় সব থেকে আনন্দের বিষয় যদি বৃষ্টি না পড়ে রোদ থাকে, তো আমরা রোদের মধ্যেই এগোচ্ছি। ভীষণ ভালো একটা অভিজ্ঞতা। তো বন্ধুরা, আমরা আছি এখন মুখোশ গ্রামের কাছে। এখানে বিভিন্ন রকম দোকানে বিভিন্ন রকম দেবদেবী সহ অন্যান্য মূর্তির মুখোশ পাওয়া যায়। তো আপনাদেরকে আমি মুখোশ গ্রামটা দেখিয়ে দিচ্ছি। পুরুলিয়ার যেটা মেন আকর্ষণ আপনারা বলতে পারেন। তো আপনারা এখানে আসলে অবশ্যই মুখোশ সংগ্রহ করবেন, এটা মানে আমার একটা রিকোয়েস্ট বলা যেতে পারে, ঠিক আছে? তো এই মুখোশ গ্রামে প্রতিটি বাড়িতেই কিন্তু মুখোশের দোকান রয়েছে। আর সেই দোকানে প্রতি বছর স্প্রিং মানে হচ্ছে বসন্তের সময়ে কিন্তু অনেক বেশি পরিমাণে মুখোশ পাওয়া যায়। আমরা যেহেতু মনসুনে এখানে এসেছি, তাই জন্য বৃষ্টির কারণে অনেক দোকান বন্ধ। তার উপর হচ্ছে দুপুর হয়ে গিয়েছিল, সেই জন্য অনেক দোকান বন্ধ হয়ে গেছে। তাও যে কটি দোকান আমরা খোলা পেয়েছি সেগুলো থেকেই কিছু ভিডিও কালেক্ট করার চেষ্টা করেছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দাঁড়িয়ে আছি, এই দোকানে মুখোশ তৈরি হচ্ছে। বাকিগুলোতে যেমন কোনো মানে দোকানের ওনারকে দেখতে পেলাম না, এখানে কিন্তু রয়েছে। তো রীতিমতন উনি বানাচ্ছেন। আমি একটু দেখিয়ে দিই যে মুখোশ বানাচ্ছে কীভাবে। দাদা, এই মুখোশগুলো বানান কি দিয়ে? কাগজ দিয়ে। আচ্ছা, কাগজ দিয়ে এত সুন্দর হাতের কাজ, অপূর্ব বললেও কম বলা হবে। এগুলো দেখে আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা যদি পুরুলিয়া বা বাঘমুন্ডি এই এলাকাতে কখনো ঘুরতে আসেন, তাহলে অবশ্যই এই মুখোশ গ্রামে এসে এখান থেকে কিন্তু অবশ্যই কালেক্ট করবেন মুখোশ।
এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি বরন্তির উদ্দেশ্যে। আর আমরা পথে কোথাও থামবো না, কারণ অনেকটা দেরি অলরেডি হয়ে গেছে। তো এগিয়ে পড়েছি বরন্তির দিকে। এখানে হয়তো রাস্তাগুলো আমরা আপনাদের দেখাতে পারবো যে কিভাবে উঁচুর দিকে উঠেছে। এর আগে হয়তো পাহাড়ে উঠেছি, আপনারা হয়তো সেই ভিডিওতে অতটা বুঝতে পারেননি। এখানে কিন্তু হালকা হলেও বোঝা যাবে যে পাহাড়টা কতটা উঁচু, কারণ রাস্তাটা একটু উঁচুর দিকেই উঠছে। পথে বন্ধুরা নিজেদেরকে ক্লান্ত মনে করলে একেবারেই চলবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে পথকে নিজের সঙ্গী বানিয়ে নিতে হবে। দেখবেন পথকে যদি নিজের সঙ্গী বানাতে পারেন তাহলে পথ যেন আরো সোজা হয়ে যায়। মোটামুটিভাবে গ্রাম্য পরিবেশের বেশিরভাগটাই আমরা পেছনে ফেলে এবার শহরের দিকে আসছি। মানে গাড়ি বা আলাদা যে বাড়ি ঘর যা কিছু আছে সেগুলো দেখে আপাতত এবং রাস্তায় ভিড় দেখে এটা বুঝতে পারছি যে শহরতলির কাছাকাছি আমরা এসে গেছি। প্রায় সন্ধে ঘনিয়ে এসেছে, আকাশ প্রায় কালো হয়েই গেছে। আমরা গাড়ির আলো জ্বেলে এগিয়ে পড়েছি এবং এখানে বিষয় হচ্ছে আর প্রায় 1 থেকে 2 কিলোমিটারের মধ্যেই কিন্তু আমাদের রিসর্ট। বলার বা শেয়ার করার মতন পরিস্থিতিতে এখন নেই। মানে এই দেখতেই পাচ্ছেন একটা লং জার্নি করে আবার আমরা একটা নতুন রিসর্টে চলে এসেছি। রিসর্টের নাম হচ্ছে অ্যালিউর দে বরন্তি। তো এই রিসর্টে যে রুমটা আমরা পেয়েছি সেই রুমটা আমরা একটু আপনাদের দেখিয়ে দেবো। এখন আমরা রুমের ভেতরে এসে গেছি। আমরা দেখতে পাচ্ছি যে এটা একেবারেই বেসিক একটা রুম। মোটামুটি সব ফেসিলিটি এখানে রয়েছে। প্রচণ্ড ক্লান্ত, এই অবস্থায় একটু বিশ্রাম করে নিয়ে কিছু পেট পুজো করে নিতে পারলে। সো স্টার্টার এখন চলে এসেছে। বিকেলে কি খাবো দেখা যাক। গরম গরম চিকেন পকোড়া and fish finger. আমরা এখন রিসর্টের
ব্যাক সাইডে যাব। ব্যাক সাইডে ভীষণ সুন্দরভাবে একটা মানে মাঠ মতন করা, এখানে বাচ্চারা চাইলে খেলাধুলোও করতে পারে, বেশ দোলনা টোলনা সব রয়েছে। এছাড়াও দেখছি কয়েকটা কটেজ রয়েছে, এই কটেজগুলোও ভাড়া দেওয়া হয়। যারা কটেজ ভাড়া নিতে চান তারা এখানে যোগাযোগ করতে পারেন। এবং এই মাঠটি থেকে কিন্তু সরাসরি আমরা বরন্তী লেকটিও দেখতে পাচ্ছি। তো সকাল সকাল আমরা এবার বেরিয়ে পড়েছি, বাড়ি ফেরার পালা। বরন্তী লেকের সামনে একটু হালকা এনজয়মেন্ট, কয়েকটা ছবি আর এই দৃশ্যটা, ব্যাস এইটুকুই। এরপর গাড়ির গতি বাড়িয়ে আমরা হাইওয়ে ধরে সোজা চলে আসব আমাদের বাড়ির ঠিকানায়। তো গ্রাম্য রাস্তা ছেড়ে আমরা হাইওয়েতে চলে এসেছি। আমরা রানীগঞ্জের রাস্তাটা ধরে এগিয়ে গেছি এবং আমাদের সামনেই রয়েছে দামোদর নদী। দামোদর নদের ওপরের ব্রিজ, যেটা ধরে আমরা এগিয়ে চলেছি। আমরা যেদিন এসেছিলাম সেদিন আমরা কংসাবতী নদীর ওপর দিয়ে এসেছিলাম, আজ আমরা এগিয়ে চলেছি দামোদর নদের ওপর দিয়ে। তো এতগুলো নদীর অভিজ্ঞতাও কিন্তু বেশ মানে ভালো লাগে, এটাই আর কি বলবো। তো হাইওয়েতে একটার পর একটা গাড়িকে পেছনে রেখে আমরা যে এগিয়ে যাচ্ছি, এই জার্নিটা কিন্তু মন্দ নয়। রাস্তা তো কম নয় বন্ধুরা। প্রথমে হয়তো বলেছিলাম যে সোজা বাড়িতে যাচ্ছি, কিন্তু যা মনে হচ্ছে মাঝে একটা ব্রেক না নিলেই চলবে না। চ্যালেঞ্জ ইজ গুড, কনফিডেন্স ইজ গুড, বাট নট দ্য ওভার কনফিডেন্স, এটা তো আমরা সকলেই জানি। তো রেস্ট তো নিতেই হবে, তাই আমরা একদম সামনে শক্তিগড়েই ডাইরেক্ট আমরা ফার্স্ট স্টপেজ হিসেবে দাঁড়িয়ে নেব। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শক্তিগড়ে। সকাল 8টার সময় আমরা আমাদের অ্যালিউড বরন্তী রিসোর্ট থেকে বেরিয়ে প্রায় এখন বাজে বেলা 10:30, 10:30টাই তো বাজে, বলো 10টা বাজে, আচ্ছা সরি মাই মিস্টেক, 10টা বাজে আমরা শক্তিগড় চলে এসেছি। মানে প্রায় 150 কিলোমিটারের রাস্তা আমরা
পার করে এলাম। এখান থেকে এখনও মোটামুটি 70 থেকে 75 কিলোমিটার রাস্তা আমাদের বাকি রয়েছে বাড়ি পৌঁছাতে। তো শক্তিগড়ে আমরা থেমে কিছু শপিং করে নিলাম। শপিং ইন দ্য সেন্স হচ্ছে বাড়ির জন্য একটু কী কিনলাম, একটু ল্যাংচা আর মিহিদানা, আর আমরা নিজেদের রিফ্রেশমেন্টের জন্য নিয়ে নিয়েছি এগেইন রেড বুল। তো এবার গাড়িটার কি কন্ডিশন সেটা আপনাদের সঙ্গে একটু মানে শেয়ার করে নেব। গাড়িটা এই হচ্ছে গাড়ির হাল, মানে এতটা রাস্তা পেরিয়ে আসার পর গাড়িটা এই কন্ডিশনে রয়েছে। এরপর রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। কাজ মিটে গেছে আমাদের, বিশ্রাম হয়ে গেছে। তো পাশে থাকুন, দেখতে থাকুন। বাড়ি চলে এলাম। একটা অপূর্ব ট্রিপের শেষে বাড়ি আসার আনন্দটাই কিন্তু আলাদা, মন কেমন করে বাড়ির জন্য। গুগল ম্যাপেও পর্যন্ত এইটাই জানা যাচ্ছিল যে বাড়ি ফিরতে মোটামুটি 5.5 থেকে 6 ঘন্টা সময় আমাদের লাগবে, কিন্তু আমার হাজব্যান্ড তীর বেগে যাকে বলে বাইক চালিয়ে 3 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমাকে বাড়িতে ড্রপ করে দিয়েছে। ক্যান ইউ বিলিভ দ্যাট? সো যাই হোক, একটু মজা, একটু আনন্দ, সব কিছু মিলিয়েই আমাদের ট্রিপটা হলো। এক হালকা ফুলকা তো একটু শরীরে টায়ার্ডনেস থাকবেই, তো সেটার জন্যই রেস্ট করা। তো নেক্সট কোনো ভিডিও যদি আমরা করি মানে ট্রিপে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু সাপোর্ট করবেন, হ্যাঁ, কারণ খুব শিগগির দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওয়। ততদিন আপনারা বং ওয়ান্ডারলাস্ট চ্যানেলের পাশে থাকুন।